বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো আপনার ইউটিউব চ্যানেলে আপনি যদি ভিডিওস ডিলিট করে দেন কী হবে। খুব সহজভাবে বুঝিয়ে দেবো। ভিডিওসটি দেখার ফলে আপনার একটু জানকারি আসবে, যাতে আপনি আগামীতে যখন চ্যানেলে কাজ করবেন তখন আপনি হয়তো এই ভুলগুলো করবেন না। তো সর্বপ্রথম বলে রাখি, এই যে চ্যানেলটা দেখছেন 350 সাবস্ক্রাইবার, তো প্রায় 350 সাবস্ক্রাইবার হয়েছে। আর পপুলার ভিডিওসে 8800 ভিউজ এসেছে। সেই ভিডিওটি আমার একটু ভাইরাল এখনও চলতেছে, সেটা রিসেন্টলি ভিডিওসও ভিউজ আছে। তো দেখুন, এই যে ভিডিওসটা আছে আমি যদি ডিলিট করে দিই তাহলে কী হবে। এখন ডিলিট করতেই বা যাবো কেন? কথা আসে, ডিলিট করতেই বা যাবো কেন? অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে কন্ট্রোভার্সি ক্রিয়েশন মানে ভিডিও বানাচ্ছে, অথবা কারো নামে আপনি দুর্নীতি করেছেন, অথবা সেই ভিডিওতে আপনার কপিরাইট স্ট্রাইক অথবা কপিরাইট ক্লেম আসতে পারে, তার ভয়ে আপনি সেই ভিডিওসটি ডিলিট করছেন। তো যে কারণে হোক, আপনি যদি ইউটিউবে ভিডিওসটি ডিলিট করেন, তার ফলে এই যে 8800 আমার চ্যানেলের কথা বলছি, সেইভাবে আপনার চ্যানেলটাকে মেলিয়ে নেবেন। তো ভিডিও কিন্তু ডিলিট করার পর চ্যানেলের যে রিচ ইমপ্রেশন আছে সেটা তো ভাই ডাউন হবেই। তার সাথে সাথে আপনার চ্যানেলে যে এতটা একটা শক্তি অর্জন হয়েছে, এই যে 8800, এখানে প্রায় 200-300 ঘন্টার মতো ওয়াচ টাইম। মনে করেন আপনার দোকানে অনেক জিনিস আছে, অনেক সামগ্রী রেখেছেন, সেই সামগ্রীর মধ্যে যদি 70% সামগ্রী চলে যায়, তার ফলে আপনার কী হবে, সামগ্রী একটু কম থেকে যাবে। তো তার ফলে আপনার কাস্টমার যে আছে, সামগ্রী কম থাকলে অবশ্যই কাস্টমার কম আসবে। তো সেরকমই এখানে যে 8800 ভিউজ এসেছে, তার ফলে কিন্তু এখানে অনেক সামগ্রী আছে। তো এই সামগ্রীর জন্য যে যে ভিউয়ার্সরা আসছে সেটা কিন্তু ঠিক, কিন্তু তার সাথে সাথে যে আপনার যে এখানে একটা ওয়াচ টাইম, আপনার যে একটা চ্যানেলের ওজন, সেই ওজনটা বৃদ্ধি হয়েছে, তার জন্য কিন্তু আপনার চ্যানেলটা চলতেছে এখন। তো আপনি যদি এখানে এরকম ভিডিওস ডিলিট করে দেন 1 লাখ ভিউসের, 2 লাখ ভিউসের, অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখবেন বড় এদের সাথে তাল মেলাতে যাবেন না। আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার অনেকেই এই দুটো জিনিস ভুল করে থাকি। একটা হচ্ছে ডিসক্রিপশনে হ্যাশট্যাগ লাগানো। অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার দেখবেন, আপনি যদি লক্ষ্য না করে থাকেন, লক্ষ্য করবেন ডিসক্রিপশনে হ্যাশট্যাগ দিচ্ছে না। ডিসক্রিপশনে একদম হ্যাশট্যাগ দেখে না, জাস্ট ভিডিও বানায় বাস্ট, কোনো হ্যাশট্যাগ নেই, কিন্তু তাও তাদের লাখ দিয়ে ভিউজ আসে। এই ভুলগুলো করবেন না। তো সেরকমই হচ্ছে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও তৈরি করে, তারপর সেই ভিডিওসটি ডিলিট করে দেয়, অথবা আনলিস্টেড করে রাখে, অথবা প্রাইভেট করে রাখে। তাও কিন্তু সে তার যখন ভিডিওস আপলোড করে, তার ভিডিওতে ভিউজ আসে। সেটাও কিন্তু একটা সিস্টেম আছে। এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন। ওর নিশ্চয়ই সাবস্ক্রাইবার বেশি আছে, নিশ্চয়ই ওর রিচ ইমপ্রেশন বেশি, তার ফলে যখনই আরও ভিডিওস পাবলিশ করছে, যখনই আরও ভিউজ আসতেছে, তার ফলে ওর চ্যানেলটা আরও উন্নতি হচ্ছে, কিন্তু কোনোদিনও ডাউন হচ্ছে না। হ্যাঁ, কিছুটা অংশ ডাউন হতে পারে, কিন্তু অতটাও ডাউন হয় না। যে কোনো চ্যানেলে দেখবেন যাদের বেশি করে সাবস্ক্রাইবার, একটু কম ভিউজ আসতেছে, তো রিসেন্টলি যখন দেখবেন একটু বেশি করে ভিউজ আসতে লাগলো, তেমনি আরও নতুন যে ভিডিওসগুলো পাবলিশ করে, সেই ভিডিওসগুলোতে আরও বেশি করে ভিউজ আসে। তার কারণ হচ্ছে তার রিচ ইমপ্রেশন বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি হওয়াতেই তার চ্যানেলে আরও বেশি করে ভিউজ আসতেছে। আপনারা লক্ষ্য করবেন, আপনারা যদি কিছু ভিডিওসে 1000-2000 করে ভিউজ আনতে থাকেন, পরবর্তী যে ভিডিওসে আপলোড করছেন, যে ভালো কন্টেন্ট না হলেও আপনার 200-400 করে ভিউজ আসবে। তো সেই জন্য এই চ্যানেলে ভিডিওসগুলো ডিলিট করলে এরকম প্রভাব পড়ে। আর এখানে যদি আপনি বেশি পরিমাণে ভিডিওস ডিলিট করেন, তো ভাই আপনার চ্যানেল গেল, আপনার চ্যানেল একদম আউট অফ কন্ট্রোলে চলে আসবে, একদম নষ্ট হয়ে যাবে। আমার হিন্দি চ্যানেলে আমি শর্টস ভিডিও ডিলিট করেছিলাম না জেনে। অনেক ভিডিও দেখতাম, আমিও ইউটিউবে অনেক টিপস দেখতাম, কত কী দেখবেন, কত কী শিখবেন। তখন মনে হয়েছিল আপনার যে গুগল অ্যাডসেন্সে যে ফিক্সড অ্যাডসেন্স প্রবলেম, এই ভিডিওটা কিন্তু আমার সাজেশনে আসে, আমি তোয়াক্কা করে নিই। না দেখার ফলে আমার পরবর্তীকালে বুঝতে পারি যে গুগল অ্যাডসেন্স পিনে ফিক্সড অ্যাডসেন্স প্রবলেম, চেঞ্জ অফ অ্যাসোসিয়েশন কী জিনিস। তো অনেক শর্টসেরও হয়তো ভিডিও এসেছিলো যে শর্টস ডিলিট করলে কী হতে পারে, লং ভিডিও ডিলিট করলে কী হতে পারে, ইউটিউবে ভিডিওস ডিলিট করলে কী হতে পারে। যখন আমাদের এই জিনিসগুলো হয়, তখনই আমরা ইউটিউবে সার্চ করি, কিন্তু তার আগে আমরা ভিডিওস দেখবো না। তো ওই জন্য ইউটিউবে অবশ্যই অনেক কিছু জিনিস শেখার আছে, জানার আছে, সাজেশন নেওয়ার আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো শিখতে হয়। তো ইউটিউবে কোনোদিনও লং ভিডিও, শর্ট ভিডিও, যেটাই হোক না কেন, বেশি ডিলিট করতে যাবেন না। যদি ডিলিটও করতে হয়, সপ্তাহে একটা ভিডিও ডিলিট করুন, তো 10টা ভিডিও আপলোড হবে, মানে হচ্ছে 10টা ভিডিও আপলোড করুন, আবার ধীরে ধীরে সেটাকে চ্যানেলটাকে ইমপ্রেশন আনুন, আরও ডিলিট করুন, আবার আনুন। কখনও লক্ষ্য করবেন
আপনার চ্যানেলে কিছু কিছু সময় আছে রিচ কিন্তু একদম ডাউন হয়ে যায়। সবারই, প্রত্যেকেরই ইউটিউবারের একটা সময় আসে যেটার সময় আপনার চ্যানেলে রিচ একদম ডাউন হয়ে যায়, ভিউজ কিন্তু আসে না। নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা তারা ভাবে যে চ্যানেলটা বরবাদ হয়ে গেছে, কিন্তু সেটা না। আপনারা হয়তো নতুন, এই যে অ্যানুয়াল রিমাইন্ডার, নানা ধরনের ইমেল আসতেছে, এগুলো কিন্তু আজকের না, এগুলো অনেক দিন থেকে আসে। আপনারা হয়তো নতুন জানেন না, অ্যানুয়াল রিমাইন্ডার আসে, অনেক কিছু জিনিস এখানে আপনারা নতুন নতুন জানতেছেন। তো অবশ্যই এটা বলবো, ভিডিওস ডিলিট করলে দেখে শুনে বুঝে শুনে ডিলিট করবেন, যেটা খুব জরুরি। তবেই আপনারা যদি মনে করেন, অনেক চ্যানেল আছে ভিডিও ডিলিট করে দিয়েছে। আমি একটা বড় চ্যানেল দেখেছি, তার 1 crore কি 2 crore সাবস্ক্রাইবার, সে চাইনিজ ভিডিও আপলোড করতো, সে অল ভিডিওস ডিলিট করে দিছে, অল ভিডিওস ডিলিট করে দিয়েছে। শুধুমাত্র তার একটা ফেস ভ্যালুর একটা দুইটা ভিডিওস রেখেছে, সেটাতে ভিউজ এসেছিলো হয়তো 30,000 40,000। যেহেতু চাইনিজ ভিডিও ইন্টারেস্ট বেস সাবস্ক্রাইবার বেস ছিল না, সেজন্য যে ভিডিওতে ভিউজ আসছে সেটা যারা জানতে ইচ্ছুক ছিল তারাই দেখেছে। আর যে হ্যাশট্যাগ লাগিয়েছিল ইউটিউবের সম্বন্ধে সাজেশনের ভিডিও ছিল, তো লোকে দেখেছে। এখন এই 1 crore সাবস্ক্রাইবার 1 crore সাবস্ক্রাইবারে 30,000 ভিউজ কী করবে? কিন্তু সে জানে, তার এক্সপিরিয়েন্স আছে, সে তার 1 crore থাক, কোনো অসুবিধা নেই, সে চ্যানেলটাকে আরও গ্রো করতে পারে, গ্রো অবশ্যই করবে, তার নলেজ আছে। তো অত আপনারা এখনও অত অবধি জাননি, তো অত অবধি আপনার জানারও প্রয়োজন নেই। যেটুকু প্রয়োজন সেটুকুই শিখুন, জানুন। আমার মতো এক্সপিরিয়েন্স হোক আপনার, একটি চ্যানেলে কাজ করুন, 2টা চ্যানেলে কাজ করুন, মনিটাইজ করুন, পয়সা পেমেন্ট নিন, অটোমেটিক আপনার নলেজ গেইন হবে। সেই নলেজের মাধ্যমে আপনি চ্যানেলটাকে বুঝতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা, ভিডিও ডিলিট করতে যাবেন না। যে ভিডিওসে হোক আপনার, তাই প্রাইভেট করুন, চাহে আনলিস্টেড করুন, যেটাই করুন, চ্যানেলে যদি ভিডিওস না থাকে সেই চ্যানেল কিন্তু ডাউন হয়ে যায়। তো কোনোদিনও ভিডিও ডিলিট করার চেষ্টা করবেন না। হ্যাঁ, এটাই বলবো যে ভিডিও ডিলিট করা মানে আপনার চ্যানেলকে ধ্বংস করা। যা আছে যেভাবে আছে থাক, খুব যদি প্রয়োজন হয় অবশ্যই করবেন, কিছুটা সময় রিচ ইমপ্রেশন ডাউন হবে। আমারও হিন্দি চ্যানেলে অনেক ভিডিও প্রাইভেট করা আছে, অনেক ভিডিও, প্রায় 200-400 মতো ভিডিও প্রাইভেট করা আছে। তো কত ভিডিও বানিয়েছি আমি। তো সেই ভিডিওগুলো প্রাইভেট করার ফলে কি চ্যানেলটা ডাউন হচ্ছে না? এক সময় হয়েছিল, তখন কিন্তু আমি বুঝতেই পারিনি জিনিসগুলো, তখন আমি জিনিসটা বুঝতেই পারিনি। কিন্তু এখন যা জানি, আগে তো সবাই যা ইউটিউব শুরু করে সবাই তো এমনিই স্টার্ট করে দেয়, কিন্তু এখন আবার কন্টেন্ট ক্রিয়েটাররা অতি স্মার্ট, তারা যা কাজ করে অনেক প্রফেশনালভাবে কাজ করে। কিন্তু আমরা যখন স্টার্ট করি তখন অত প্রফেশনাল ছিল না, যা পাইছি ভিডিওস আপলোড করেছি। এটা না যে আজকে খিচুড়ি তো কালকে মাংস ভাত ভিডিও আপলোড করেছি, এরকম না। যা হয় সেভাবে ভিডিওস ক্রিয়েট করেছি, কিন্তু অত ভালো কন্টেন্ট ছিল না, তার জন্য সেটাকে প্রাইভেট করা হয়। তো এটাই বলবো, ছোটো ভিডিও রাখলাম, অবশ্যই ভিডিওটি বুঝতে পেরেছেন। হ্যাঁ, নানা ধরনের কনফিউশন আসে ইউটিউবে, আমরাও পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি, সে থেকে ওভারকাম করেছি। অবশ্যই আপনারা ওভারকাম করবেন, কাজ করে যান, সফলতা অবশ্যই আসবে। ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তব তক লে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।